ফেসবুকের বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করার জন্য আমি আজকে আপনাদের সাথে 5টি স্টেপ শেয়ার করব, যে স্টেপগুলো কমপ্লিট করলে আপনারা অনেকাংশেই ফেসবুকের বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করতে সক্ষম হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনারা সামান্য পরিমাণে হলেও উপকৃত হবেন। তো প্রথমত আমি যে স্টেপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড প্রেফারেন্স। তো অ্যাড প্রেফারেন্স থেকে কীভাবে আমাদেরকে বিজ্ঞাপন দেখানো হয় এবং কীভাবে সেটা বন্ধ করব, চলুন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুকের অ্যাপ্লিকেশনে আসবেন। আপনারা চাইলে ফেসবুক লাইট ভার্সনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আসার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন এখানে আবার সেটিংসে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন অ্যাড প্রেফারেন্স। তো এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এই অ্যাড প্রেফারেন্স অপশনটা যদি কেউ খুঁজে না পান তাহলে উপরে সার্চ করবেন, অ্যাড প্রেফারেন্স লিখে সার্চ করলে চলে আসবে। এই যে প্রথমে চলে আসছে, তো এখানে ক্লিক করে এটার ভিতরে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনারা কিছু পেজ দেখতে পারবেন। এই পেজগুলো থেকে আপনাদের অ্যাড দেখানো হচ্ছে। তো রিসেন্টলি আপনারা যে অ্যাডগুলো দেখেছেন সেগুলো এখানে শো করবে। তো এখানে সি মোডে ক্লিক করলে এখানে আরও শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এগুলোকে হাইড করে দিতে পারবেন। হাইড অ্যাডস এখানে প্রত্যেকটা হাইড করে দিলে এগুলো থেকে পরবর্তীতে আপনাদেরকে আর কোনো অ্যাড দেখানো হবে না। তো আমি এখানে হাইড করে দেখাচ্ছি, এগুলো হাইড করে দিবেন, আবার আন্ডু করে আবার ফিরিয়ে আনতে পারবেন। আমি এগুলো হাইড করে দিলাম, ঠিক আছে। তো এখন নিচে আরও দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডভার্টাইজার ইউ হ্যাভ হাইড হিডেন, মানে আপনি যে অ্যাডগুলোকে হাইড করেছেন সেগুলো এখানে শো করবে, এখানে থাকবে, ঠিক আছে। তারপর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার হোলস অ্যাডস ইউ হ্যাভ ক্লিক, মানে আপনি এই পর্যন্ত যত অ্যাডভার্টাইজার মধ্যে ক্লিক করেছেন সবগুলো এখানে শো করবে। তো এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানেও দেখতে পারবেন কিছু অ্যাড শো করতেছে, তো এগুলোকে আপনারা হাইড করে দিতে পারবেন। তো এখান থেকে হাইড করে দিলাম আমি এভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। এখন আপনাদেরকে দ্বিতীয় স্টেপে দেখাবো যে কীভাবে আপনার অ্যাক্টিভিটি ইনফরমেশনের উপর ডিপেন্ড করে ফেসবুক থেকে যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলোকে কীভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন, সেগুলোকে কীভাবে রিমুভ করবেন। তার জন্য আপনারা ব্যাকে আসবেন। আসার পর উপরে দেখবেন অ্যাড সেটিংস একটা অপশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স। তো এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান, প্রথমটা হচ্ছে ইয়েস, দ্বিতীয়টা হচ্ছে নো দেওয়া। তো আপনারা এখানে নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করার পর নিচে কনফার্ম দিয়ে দিবেন। তো তাহলে আপনার অ্যাক্টিভিটি ইনফরমেশনের উপর যে অ্যাডগুলো আপনারা ফেসবুকের যতই অ্যাক্টিভিটি ইনফরমেশন সবগুলো কিন্তু ফেসবুক জানে, আপনি কী পছন্দ করে না করে সব কিছু কিন্তু ফেসবুক জানে। এই পছন্দের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাদেরকে অ্যাড দেখানো হয়। এখন সেই অ্যাডগুলো আপনাদেরকে এখন দেখানো হবে না। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজ। এখন তৃতীয় স্টেপে শেয়ার করবো যে ক্যাটাগরি বেসড যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলোকে কীভাবে বন্ধ করবেন। তার জন্য আপনারা এখানে দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিস্ট ইউজ টু রিচ ইউ। তো এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন অন আছে, অ্যালাউ দেওয়া আছে, সবগুলো আপনারা অফ করে দিবেন, ঠিক আছে। তাহলে অনেকাংশে আপনাদের অ্যাড কমে যাবে। এটা হচ্ছে তৃতীয় স্টেপের কাজ। এখন চতুর্থ স্টেপে দেখাবো যে আউটসাইড ডেটা ট্র্যাক করে ফেসবুক আমাদেরকে যে অ্যাডগুলো দেখানো হয়, ফেসবুক থেকে যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলোকে কীভাবে বন্ধ করবেন। তার জন্য আবার ব্যাকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড শোন আউটসাইড টু মেটা। তো এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এটা অ্যালাউ দেওয়া হচ্ছে, আপনারা এখানে লেখাগুলো পড়ে নিতে পারেন। আমি একটু বাংলাতে সংক্ষেপে বলতেছি। যদি এটা অ্যালাউ করে রাখেন তাহলে ফেসবুক কিন্তু আপনারা আউটসাইড ডেটা, মানে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করেন, কোন প্রোডাক্ট সার্চ করেন, সেগুলো ফেসবুক তারা ট্র্যাক করতে পারবে এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে অ্যাড দেখানো হবে। এখন আপনারা যদি এটা অফ করে দেন তাহলে ফেসবুক আপনাদের আউটসাইড ডাটা ট্র্যাক করবে না এবং আপনাদেরকে কোনো অ্যাড দেখানো হবে না। তো এটাকে আমি অফ করে দিলাম। ওকে, ডান। তো এখন সর্বশেষ যে স্টেপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, মানে রিকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলো কীভাবে বন্ধ করবেন। তার জন্য আপনারা ব্যাকে আসবেন। আসার পর সবার নিচে দেখতে পারবেন সোশ্যাল ইন্টারাকশন। তো এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে ফ্রেন্ডস আর একটা হচ্ছে অনলি মি। তো এটাকে আপনারা অনলি মি করে দিবেন। ফ্রেন্ডস এবং অনলি মি করে দিলে কি হবে, এখানে অবশ্যই সব কিছু লেখা আছে, এখানে উদাহরণস্বরূপ বোঝানো আছে। আমি একটু আপনাদেরকে বাংলাতে বলতেছি যে মনে করেন আপনার কোনো একজন ক্লোজ ফ্রেন্ড, সে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলো এবং সে ওই বিজ্ঞাপনটা পছন্দ করলো, লাইক করলো, সব কিছু করলো। এখন ফেসবুক তারা মনে করবে কি, আপনার যেহেতু ক্লোজ ফ্রেন্ড সে এই বিজ্ঞাপনটা পছন্দ করেছে, সেক্ষেত্রে আপনিও এটা পছন্দ করতে পারেন। তো এই কারণে ফেসবুক থেকে এই অ্যাডটা আপনাকেও দেখানো হয়। তো আপনি যদি সেই অ্যাডটা না দেখতে চান তাহলে আপনারা এটা অনলি মি করে দিতে পারেন। তো আমি এটা অনলি মি করে দিলাম, ঠিক আছে।
তো এই কাজগুলো কমপ্লিট করলে আপনারা অনেকাংশে ফেসবুক অ্যাড বন্ধ করতে পারবেন। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা, এই 5টি স্টেপ কমপ্লিট করার ফলে আপনারা 100%-এর মধ্যে প্রায় 70% অ্যাড অফ করতে পারবেন, আর বাকি 30% অ্যাড আপনাদেরকে দেখাবে। কিছু পার্টিকুলার অ্যাডস থাকে যেগুলো আমরা কখনোই রিমুভ করতে পারবো না। তাছাড়া একেবারে অ্যাড না থাকলে আমরা কিন্তু কখনোই ফেসবুক ফ্রিতে ইউজ করতে পারবো না, টাকা খরচ করে আমাদেরকে ইউজ করতে হতো। তাই এতটুকু তো কম্প্রোমাইজ করা যায়, তাই না? তো নিশ্চিত থাকুন ফেসবুকে আপনি কখনো 100% অ্যাড অফ করতে পারবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।